কোথায় আছে। তখন শ্রীরাম আমার আমতা আমতা করে বলছে, রাধে বাবু রাধে, বলে আমি জানি না শ্যামনগর কোথায় আছে, তুমি বরং গৃহে ফিরে চলে যাও। বলছো রে, আমি জানি যে শ্যামনগর আমার এই গৃহের মধ্যেই আছে, তুই দ্বার থেকে সরে দাঁড়া, আজ আমি এই কুঞ্জের মধ্যে প্রবেশ করব। বলছে না না রাধে, তোমায় এই কুঞ্জের মধ্যে আমি প্রবেশ করতে দিতে পারবো না, তুমি গৃহে ফিরে। বলছো রে শ্রীরাম, তুই পথ থেকে সরে দাঁড়া, কেননা আজ আমি এই গৃহে প্রবেশ করব। তা যখন জোর করে আমার গৃহে প্রবেশ করতে গেছে, তখন শ্রীরাম আমার রাধারানীকে ধাক্কা মেরেছে। যখন ধাক্কা মেরেছে, রাধারানী আমার মাটিতে পড়ে গিয়ে আজ ডেকে ডেকে বলছে, ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, তুই তো আমার এই কুঞ্জে প্রবেশ করতে দিলি না, তুই আমায় আজ ধাক্কা মেরে ফেলে দিলি। আমি তোকে অভিশাপ করি, তোর যেন এই দৈত্য কুলে জন্ম। পর বাবা শঙ্কচরে দৈত্য নামে জন্ম হয়েছে। তখন শ্রীরামে ডেকে ডেকে বলছে, রাধে ও রাধে, বলি তুমি তো আমায় অভিশাপ করিলে, আমার যেন এই দৈত্য কুলে জন্ম হয়। তবে শোনো শোনো, আমি যদি শ্যামনগরের, যদি আমার সখার একদিনেরও বন্ধু হয়ে থাকে, যদি তাকে ভালোবেসে থাকি, তাহলে শোনো শোনো, আমিও তোমায় অভিশাপ করি, তুমি বৃন্দাবনের মাঝে পুরো 100 বছরে কৃষ্ণ হারা বৃন্দাবনের মাঝে পুরো 100 বছরে কৃষ্ণ হারা। এবার রাধারানী আমার কি করেছে, যখন গৃহে প্রবেশ করবে, তখন গোবিন্দ আমার রাধারানীর মনোভাব বুঝতে পেরেছে। পেরাজ ডেকে ডেকে বলছে, ওগো বিরজা, তুমি বলো আজ সুরধনী নদী হয়ে যাও, আর আমি সর্প হয়ে আমি তোমার বুকের উপরে ভেসে বেড়াবো, তাহলে তোমার মনের বাসনাও পূরণ হবে। তো যে বিরজা কি করেছে, আজ সুরধনী নদী হয়ে গেছে, আর শ্যামনগর আমার সর্প হয়ে ওই নদীর বুকে ভেসে বেড়াচ্ছে। এবার রাধারানী যখন কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে, দেখি ঘরের মধ্যে দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছে, নাম হচ্ছে সুরধনী নদী। আর সেই নদীর উপরে একটি সর্প খেলা করছে। বলছে, শ্যামনগর, তুমি এ জগতে সবার চোখে ফাঁকি দিলেও এ জগতে কোনো ভক্তের চোখে তুমি ফাঁকি দিতে পারবে না, কেননা এ জগতে ভক্ত আর ভগবানের সম্পর্ক কেমন বাবা? আমরা তো চম্বুকে দেখেছি কি মা, দেখিনি? এই চম্বুকের কাজ কি বাবা? এই চম্বুকের কাজ হচ্ছে আকর্ষণ করা। তো যদি একটি ছোট চম্বুকের পাশে যদি একটি বড় লোহার খণ্ডকে রাখা হয়, তাহলে কি হবে মা? ওই চুম্বকটা আকর্ষণ করে তার দিকে সরে যাবে। কিন্তু যদি একটি বড় চুম্বকের পাশে যদি একটি ছোট লোহার খণ্ডকে রাখা হয়, তাহলে কিন্তু সে নিজে থেকে তার দিকে সরে যাবে। তাই বলছে বাবা, এই জগতে ভক্ত আর ভগবানের সম্পর্ক কিন্তু এমন। এই জগতে যদি ভক্তের ভার কম থাকে, তাহলে ভগবানই তাকে ডেকে নেয়। কিন্তু এই জগতে যদি ভক্তের ভার বেশি হয়, তাহলে ভগবানের স্বয়ং তার কাছে নেমে আসে। হরি বল, হরি বল। শ্যামনগর ভক্তির হাতে প্রেমের ডোরে, ভক্ত যেই দিকে ঘোরা
এবারে তো আমি ধরা খেয়ে গেলাম। তখন রাধারানী বলছো, গো শ্যামে নাগর, তুমি যে আমায় দেখে তুমি যে সর্পের রূপ ধারণ করেছো, তুমি কি ভেবেছ আমি তোমাকে ধরতে পারবো না? এই সাপের শত্রু কি মা? সাপের শত্রু হচ্ছে ময়ূর। তখন বলছে, এবারে কি করবো জানো? এবার আমি ময়ূরের বেশ ধারণ করে ওই সুরধনী নদী থেকে আমি তোমাকে তুলে নিয়ে আসবো। তাই ময়ূরের বেশ ধারণ করে আজ ঠোঁট দিয়ে সুরধনী নদী থেকে গোবিন্দকে তুলে আনছে। তো যখন নিয়ে এসেছি তখন শ্যাম নাগরে ডেকে ডেকে বলছে, রাধে, রাধে, আমি তোমার কাছে ধরা খেয়ে গেছি, তুমি এবার আমায় ছেড়ে দাও। কেন জানো, আমার এই অঙ্গে যে বড় ব্যথা লাগছে রাধে, তুমি এবারের মতো আমায় ছেড়ে দাও। তো গোবিন্দের 3টি অঙ্গে ব্যথা লেগেছিল, তাই কিন্তু ভগবানকে ত্রিভঙ্গ মুরারি বলা হয়। তো আজ যখন তুলে এনেছে, তো মা এই গোবিন্দের লীলা শ্রবণ করলে কিছু দক্ষিণা দান করতে হয়। তো হরিবল আমাদের পক্ষ থেকে আপনাদের মাঝে যাচ্ছি, আপনারা যে যা পারেন কৃষ্ণ সেবা গোবিন্দ সেবার জন্য তাই দান করবেন। হরিবল হরিবল হরিবল। হরিবল রাধেশ্যাম হরিবল। তাই বাবা এই শ্রীরামের অভিশাপের কারণে শ্রীমতী রাধারানী কিন্তু আমার এই মধুময় শ্রী বৃন্দাবনের মাঝে পুরো 100 বছর কৃষ্ণহারা হয়েছে। তাই বছরে সুখী কবে যেন আমার এই হৃদয় থেকে যেন প্রাণ পাখি উড়ে যায়, কবে যেন আমি মারা যাই। তবে শুনিস, আমি যেদিন মারা যাব তোরা আমার এই দেহটাকে নিয়ে কি করবি জানিস? ওরে সখী, বল ওরে না পুরাবি রাধা অঙ্গ, ওরে না ভাষাবি জলে, না পড়াবি রাধা অঙ্গ, না ভাষাবি জলে, ওরে না পুরাবি রাধা ওরে না ভাষাবি জলে, আর না পুরাবি রাধারঙ্গ, ওরে না ভাষাবি জলে, মরিলে বাঁধিয়া আমি তোমার বড় ভালোবাসি।
ভালো আমার কৃষ্ণ কালো তমাল কালো তাই তো তমাল বাসি ভালো কৃষ্ণ তমাল বাসি ভালো কৃষ্ণ তমাল বাসি ভালো কৃষ্ণ তমাল বাসি ভালো তাই তো বাসি ভালো আমি তাই তো তোমার বাসি ভালো। তখন বলছি সখী রে, না পোড়াবি রাধায় অঙ্গ, না ভাসাবি জলে, মরিলে বান্ধিয়া রাখবি ওই তমালের ডালে। আস্তে আস্তে বলো, বলে শেষ করে দাও, আস্তে আস্তে বলো। বল বলছো রে সখী, তোকে আমরা তমালের ডালে কেন বাঁধিয়ে রাখবো? এত সুন্দর সুন্দর গাছ আছে, আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, তাই বাদে ওই কালো ওই তমাল গাছে তোকে বাঁধিয়ে রাখবো? বলছে হ্যাঁ, কেননা আমার এই শ্যামও কালো, ওই তমালও কালো, আমি তাই তো তমাল বাসি ভালো। সখী রে, আমি যদি মারা যাই, তোরা আমায় ওই তমালের ডালে বাঁধিয়ে রাখবি। তখন বলছো রে সখী, তোরা কি জানিস ওই তমালের ডালে বাঁধিয়া রাখলে যখন আমার এই দেহ পচে যাবে, আমার দেহ পচে পচে যখন ওই পচা মাংস যখন মাটিতে পড়বে, তখন ওই মাটিতে সার হবে। আর সেখানে কোনো বৃক্ষ যদি জন্মগ্রহণ করে, কোনো বৃক্ষ যদি জন্মগ্রহণ করে, কোনো ফল বৃক্ষ যদি জন্মে, তাহলে সেই ফল কোনো সাধুগুরু বৈষ্ণবের হাত দিয়ে আবার আমার গোবিন্দ চরণেই যাবে। বলছো রে সখী, তোকে যে আমরা তমালের ডালে বাঁধিয়া রাখবো, বলি কত কাকা উড়ে এসে যে তোর এই সর্বই অঙ্গ ঠুকে ঠুকে খেয়ে যাবে। বলছো রে সখী, আমি ওই কাকাদেরকে ডেকে ডেকে বলবো, ওই কাকা, ওরে আমার সর্বই অঙ্গ কে রে কা, ওরে না খেয়ে দুটি আঁখি সর্বই অঙ্গ খেয় রে কা, না খেয় দুটি আঁখি সর্বই অঙ্গ আগে
অল্পর পথে শেষ করতে অল্পর পথে শেষ করতে মানুষজন চলে যাচ্ছে শেষ করে দেবো। হ্যাঁ মানুষজন চলে যাচ্ছে আর কতক্ষণ থাকছে হ্যাঁ মানুষজন দেখো সখী, যখন আমি মারা যাই তোরা আরো কি করবি জানিস? এই বৃন্দাবনের মাঝে যত ধূলিকণা আছে তা দিয়ে আমার এই সর্বশৈলে কৃষ্ণ নাম লিখে দেবো। তা যখন রাধারানী আমার আজ বলতে বলতে যখন অচৈতন্য হয়ে পড়েছে, তখন রাধারানীর সখী ছিল বৃন্দা দেবী। এই বৃন্দা দেবীকে যখন সংবাদ পাঠাতে বলেছে, এই বৃন্দা দেবী আমার মথুরাতে গিয়েছে। শ্যাম নাগরের যখন দর্শনে পেয়েছে, আমার সবাই একটু আদর করবেন, হরিবল হরিবল। যখন বৃন্দা দেবীর কাছে সংবাদ পাঠিয়েছে, আজকে ডেকে ডেকে বলছে, শ্যাম নাগর তুমি শীঘ্র করে চলো, তোমার জন্য রাধারানী যে আমার অচৈতন্য হয়ে পড়েছে। তা যখন ফিরে সংবাদ দিয়ে যখন ফিরে চলে এসেছে, তা যে স্বপ্ন বেশে আজ গোবিন্দ আমার রাধারানীর কাছে এসেছে। কাছে এসে আজ স্বপ্ন বেশে আজ রাধা গোবিন্দের মিলন হয়েছে। রাজা কি বলছে? জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল, হরে